হ্যালো গাইস, এক্সেলে কি আপনারা এই ধরনের কার্ভ, প্রোগ্রেস গ্রাফ বা চার্ট বানাতে চান? তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা চলে এলাম সম্পূর্ণ একটি নতুন শীটে। এখানে আমরা অলরেডি একটি চার্ট বানিয়ে রেখে দিয়েছি, যার উপর বেস করে আমরা এই কার্ভ, প্রোগ্রেস গ্রাফ বা চার্টটি বানাবো। যেখানে আমাদের এখানে কিছু কান্ট্রির নাম দেওয়া আছে, এখানে কিছু প্রোগ্রেস পার্সেন্টেজ দেওয়া আছে, ডেফিসিট পার্সেন্টেজ দেওয়া আছে আর টোটাল পার্সেন্টেজ দেওয়া আছে। আমরা এই চার্টটির উপর বেস করে আমরা একটি গ্রাফ বানিয়ে নেব। তার জন্য আমরা প্রথমে এখান থেকে চলে গেলাম ইনসার্ট ট্যাবে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসলাম পাই চার্টে। এখান থেকে ক্লিক করে আমরা নিচে এখান থেকে নিয়ে নিলাম ডাউনার চার্ট। আমরা এটিতে ক্লিক করলাম করে এবার এই জায়গাটিকে আমি একটু সেট আপ করে নিচ্ছি। এটিকে সাইডে নিয়ে এলাম, চেপে রেখে একটু বড় করে নিলাম, এদিকে একটু চেপে রেখে বড় করে নিলাম। এবার এখান থেকে আমরা প্রথমে টাইটেলটি মুছে দিলাম। এখানে যে চার্ট টাইটেল লেখা জায়গাটি আছে এটিতে ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট কি প্রেস করলাম আর নিচে এখানে যেটা লিজেন্ড দেওয়া আছে আমরা সেটিকেও মুছে দিলাম। তাহলে কি হলো, আমার চার্টের জায়গাটা একটু বড় হয়ে গেল এবং আশপাশের কোনো জিনিস থাকলো না, যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবার আমরা এখান থেকে ফরম্যাটে এসে, অর্থাৎ এই চার্টটা ক্লিক করলে যে দুটি ট্যাব চলে আসে, ফরম্যাটে এসে আমরা এখানটায় ক্লিক করে শেপ ফিলে ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম নো ফিল। আর এখানে যে শেপ আউটলাইন আছে সেখানে ক্লিক করে আমরা এখান থেকেও বলে দিলাম নো আউটলাইন। তাহলে কি হলো, চার্টটির পাশে কোনো আউটলাইনও থাকলো না এবং চার্টটি ব্যাকগ্রাউন্ডটা কোনো ফিল আপও থাকলো না। এবার আমরা কি করলাম, চার্টের যে প্লট এরিয়া আছে সেই প্লট এরিয়াতে ক্লিক করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে বলে দিলাম চেঞ্জ চার্ট টাইপ। এখান থেকে ক্লিক করে আমরা এই পাশেরটি নিয়ে নিলাম, এই চার্টটি নিয়ে নিলাম, নিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম। তাহলে এটি চার্ট টাইপটি চেঞ্জ হয়ে গেল। এবার চার্টের এখানে যে কোনো একটি লাইনে ক্লিক করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে চলে আসলাম ফরম্যাট ডেটা সিরিজ। এবার এখানে রাইট সাইডে অ্যাঙ্গেল অফ দ্য ফার্স্ট স্লাইস এটিকে আমরা করে দিলাম 270 ডিগ্রি আর ডাউন আউট হোল সাইজ এটিকে আমরা করে দিলাম 30% করে আমরা এন্টার দিয়ে দিলাম এবং পাশ থেকে এটিতে ক্রস করে এটিকে উঠিয়ে দিলাম। তাহলে এটি একটু এই আকারে চলে এলো। এবার এখানে নিচের যে কার্ভ জায়গাগুলি আছে, অর্থাৎ এখানে যেগুলো অ্যাশ কালারে আছে, আমরা সেগুলোকে এখান থেকে উঠিয়ে দেবো না, আমরা এগুলোকে কালারটিকে হোয়াইট করে দেবো। তার জন্য আমরা কি করলাম, এখানে যে প্রথমে এটিতে ক্লিক করলাম, তাহলে এখানে পুরোটি সিলেক্ট হয়ে গেল। আবার এটির উপর আরেকবার ক্লিক করলাম, তাহলে খালি এটি সিলেক্ট হলো। এবার শেপ ফিলে গিয়ে আমরা এখানটায় করে দিলাম নো ফিল। আবার পরেরটিতে ক্লিক করলাম, আবার এটিতে আরেকবার ক্লিক করলাম, করে শেপ ফিলে গিয়ে আমরা এখানটায় করে দিলাম নো ফিল। আরেকবার ক্লিক করলাম, এবার শেপ ফিলে গিয়ে আমরা এখান থেকে করে দিলাম নো ফিল। আবার পরেরটিতে ক্লিক করলাম, করার পর আরেকবার ক্লিক করলাম, প্রত্যেকটিতে দুবার করে ক্লিক করতে হবে, করে এখান থেকে আমরা করে দিলাম নো ফিল। এই জায়গাতে ক্লিক করলে নো ফিল হয়ে যাবে। আবার এটিতে দুবার ক্লিক করলাম, করে এখান থেকে নো ফিল। আবার এটিতে দুবার ক্লিক করলাম, করে এখান থেকে নো ফিল। আবার এটিতে দুবার ক্লিক করলাম, করে এখান থেকে নো ফিল। ডবল ক্লিক নয় কিন্তু দুবার ক্লিক, একবার ক্লিক তারপরে আরেকবার ক্লিক। এবার এখানে ব্রাউন কালার বা অরেঞ্জ কালারের যে কার্ভটি আছে সেটিতে আমরা একবার ক্লিক করলাম, করে আবার এটিতে আরেকবার ক্লিক করলাম, করে এখানে শেপ ফিলে এলাম, এসে আমরা এখান থেকে হালকা একটা অ্যাশ কালার দিয়ে দিলাম। আবার এটিতেও দুবার ক্লিক করলাম, করে এখানটায় ক্লিক করে দিলাম, এটিতেও দুবার ক্লিক করলাম, করে এখানটায় ক্লিক করে দিলাম, এটিতেও দুবার ক্লিক করলাম, করে এখানটায় ক্লিক করে দিলাম। সবকটিতেই এভাবে দুবার করে ক্লিক করে একবার তারপরে আরেকবার ক্লিক করে এখান থেকে হালকা অ্যাশ কালার করে দিলাম। এবার আমরা কি করলাম, বাদবাকি যে জায়গাগুলি আছে সেগুলি এখানে ঠিক যেরকম আমি কালার দিয়েছি দেখতে পাচ্ছেন, সেই কালারগুলি আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে আমি নিচের এটিতে ক্লিক করলাম, করার পর এটিতে আছে দেখুন এই কালারটি আছে, তার জন্য আমরা এখানে শেপ ফিলে চলে গেলাম, গিয়ে আমি এই কালারটি দিয়ে দিলাম। আবার পরেরটিতে ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, করার পর এটি দেখুন এইটা এই হলুদ কালারটি সেট হয়ে গেছে। এখানে এসে আবার এটিকে ইয়েলো করে দিলাম। আবার পরেরটিতে ক্লিক করলাম, করে আরেকবার এখানটায় ক্লিক করলাম, করে এখানে ক্লিক করে আমরা এটা থেকে করে দিলাম লাইট ব্লু। আবার এটাতে ক্লিক করলাম, করে আবার আরেকবার ক্লিক করলাম, তাহলে এটা হলো জাপান, এখানে রেডে আছে, এটাকে আমরা রেড করে দিলাম। আবার এটিতে ক্লিক করলাম, এটি আরেকবার ক্লিক করলাম, এবার আসছে এখানে কানাডা, এটিতে আমরা এই কালারটি দিয়ে দিলাম। আবার এটিতে ক্লিক করলাম, আবার এখানটা আরেকবার ক্লিক করলাম, এটি আসে বাংলাদেশ, এটিতে আমরা ক্লিক করে এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। তাহলে এখানে সুন্দরভাবে এখানে যে কালারগুলি অ্যাপ্লাই করা ছিল এখানেও সবকটার উপর সেই কালারই অ্যাপ্লাই হয়ে গেছে। আর সাইজটিকে আমরা আরেকটু বড় করে দিলাম, এদিকে বড় করলাম, এদিকে বড় করলাম, এই সাইডেও একটু টেনে দিলাম, দিয়ে এটিকে চেপে রেখে এটির সোজাসুজি একটি অ্যাঙ্গেলে নিয়ে এলাম বা সোজাসুজি একটি লাইনে নিয়ে এলাম। পাশে যে আমার জায়গাটি আছে চারটি লেখা আছে, তারপর বেস করে আমরা এটিকে সেট করে নিলাম। এবার এখানে যে কার্ভগুলি আছে যেগুলি কালার করা আছে সেগুলির উপর প্রত্যেকটাতে আমরা ডেটা লেভেল দিয়ে দেবো। তার জন্য আমরা প্রথমে এটা দিতে ক্লিক করলাম, করে আরেকবার ক্লিক করলাম, করার পর এখান থেকে চার্ট ডিজাইনে এলাম, অ্যাড চার্ট এলিমেন্ট, এখান থেকে ডেটা লেভেল, এখান থেকে লিখে দিলাম শো। করার পর এই লেখাটিতে ক্লিক করলাম, করে এটিকে হোমে গিয়ে বোল্ড করে দিলাম। আবার পাশেরটিতে এর পরেরটিতে ক্লিক করলাম, দুবার ক্লিক করলাম, চার্ট ডিজাইন, অ্যাড চার্ট এলিমেন্ট, ডেটা লেভেলস, শো, এটিতে ক্লিক করে হোমে গিয়ে আমরা এখানে বোল্ড করে দিলাম। একইভাবে প্রত্যেকটা দিতে করছি। এখানে গেলাম চার্ট ডিজাইন, অ্যাড চার্ট এলিমেন্ট, ডেটা লেভেল, শো, এটিতে ক্লিক করে হোমে গিয়ে বোল্ড। আবার পরেরটি
পরেরটিতেও ক্লিক করলাম, করে চার্ট ডিজাইন, ডেটা লেবেল শো, এটিতে ক্লিক করে হোমে গিয়ে বোল্ড। পরেরটিতে ক্লিক করলাম, চার্ট ডিজাইন, অ্যাড চার্ট এলিমেন্ট, ডেটা লেবেল শো, এখানে এটাতে ক্লিক করে হোমে গিয়ে বোল্ড। একইভাবে প্রত্যেক কটিতে আমরা সেরকম জিনিসই অ্যাপ্লাই করে দিলাম। এখানে শো, আবার এটিতে ক্লিক করলাম, করে এখানে হোমে গেলাম, গিয়ে এটিকে বোল্ড করে দিলাম। তাহলে আমার এখানে পুরো জিনিসটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। আমরা বাইরে ক্লিক করে দিলাম। এবার দেখুন, যখনই আমি এখানে এই পার্সেন্টেজগুলি চেঞ্জ করব, দেখুন অটোমেটিক এখানটায় সেভাবে চেঞ্জ হতে থাকবে। মনে করা যাক এখানে এটিকে চেঞ্জ করে দিলাম 88, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। দেখুন ডেফিসিট অর্থাৎ টোটাল থেকে এটি মাইনাস করে এটি করা আছে। পরেরটিতে আবার চেঞ্জ করে দিলাম, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটিতে আবার করে দিলাম, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। পরপর আমি যদি করতে থাকি এইভাবে, দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম ভাবে যখনই আমরা করতে থাকবো তখন অটোমেটিক জিনিসটি চেঞ্জ হতে থাকবে। আবার আমি এখানে একটু চেঞ্জ করছি, দেখুন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন পরপর আমি করতে থাকছি, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। দেখুন আমি এখানে চেঞ্জ করছি, অটোমেটিক এখানেও কার্ভগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম ভাবে সুন্দরভাবে আমরা একটা কার্ভ প্রোগ্রেস গ্রাফ বা চার্ট আমরা এইভাবে বানিয়ে নিতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। এই ধরনের পরবর্তী আরো কিছু ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।